হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে অনেক স্বাগত। আমরা অনেক দিন পরে যাচ্ছি দক্ষিণেশ্বর। তো আজ হচ্ছে 2 ফেব্রুয়ারি আর সকাল 8টা বাজে। তো স্নান করে রেডি হয়ে গিয়েছি সবাই মিলে, এখন বেরোচ্ছি। তো অনেক দিন পর যেহেতু যাচ্ছি দক্ষিণেশ্বর, ভাবছি একটু ব্লগ করব, তো যার জন্য ভিডিওটা। তো চলো দেখতে থাকো তোমরা। এই যে আমরা পৌঁছে গিয়েছি দক্ষিণেশ্বর, আর আমরা এখানে এই যে গ্যারেজে দেখতে পাচ্ছি। সকাল সকাল স্নান করে এসেছি। এরপর আমরা ব্যাগ ট্যাগ জুতোতে রেখে গঙ্গায় হাত পা ধুয়ে তারপর লাইনে দাঁড়াবো পুজো দেওয়ার জন্য। সবাইকে গুড মর্নিং। আর আমরা এখানে পুজো দিয়ে তারপরে বেলুড় মঠেও যাবো। তো দেখা যাক কতক্ষণ থাকা যায়। তো এখন আমরা গ্যারেজ থেকে বেরিয়ে সামনে হাঁটছি, আর সামনেই রয়েছে মন্দির। তো সকাল তখন 8:30 9টা এরকম বাজে। তো দেখতে পাচ্ছ আজকে বেশি একটা ভিড় নেই, আর সকাল থেকে না প্রচণ্ড কুয়াশা চারিদিকে। তো এখন আমরা চলে এসেছি জুতো আর ফোন রাখার জায়গায়। তো জুতো রাখার জায়গাটা আলাদা আর ফোন রাখার জায়গাটা আলাদা। এই যে দেখতে পাচ্ছ, এখানে এক জায়গায় দেওয়া হয়, এক জায়গায় নেওয়া হয়। তো ওখান থেকে রেখে তারপর আমরা চলে এসেছি মিষ্টান্ন নিতে। তো এই যে দেখতে পাচ্ছ 6 নাম্বার কাউন্টার, ওখানেই আমরা এই যে ডালাটা এটা নিয়েছিলাম ঠাকুরকে মানে ভোগ দেওয়ার জন্য। কিন্তু এটা পুজো হওয়ার পর আমি ক্লিপটা নিয়েছি, যার জন্য আমি ডালাটা দেখতে পাচ্ছ যে খালি, কিন্তু অনেক ফুল ছিল এর মধ্যে। তো এই রকমভাবে ডালাগুলো সাজানো থাকে, 100 200 500 যে যেরকম নেবে, 50-এরও থাকে। তো এখন আমাদের পুজো হয়ে গিয়েছে, আমরা এখান থেকে প্রসাদটা নিয়ে নিলাম। আর এই যে মন্দিরের সাইডে এই রকম চারিদিকে ভিড় রয়েছে, একদম মন্দিরের গেটের একদম পাশেই এটা। আর এটা সামনের থেকে আমি তোমাদের একটু দেখাবো ভেতরে কীরকম ভিড় রয়েছে পুজো। তো আমি সেখানেই যাচ্ছি। এই যে গেটের সামনে চলে এসেছি, আর ভেতরে জুম করে দেখিয়েছি যে দেখো ভেতরে কত ভিড় রয়েছে, সবাই পুজো দিচ্ছে, ওখানে দর্শন করছে। তো আমাদের দর্শন হয়ে গিয়েছে। এরপর আমরা আমাদের ব্যাগ জুতো যা রেখেছিলাম সব নেব। আর এই যে প্রসাদ পেয়ে গিয়েছি আমরা। পুজো দেওয়া হয়ে গিয়েছে, আর আজকে খুব একটা ভিড় নেই, হালকা হালকার মধ্যে পুজোটা হয়েছে। তো এখন যাচ্ছি এই ডালাটা জমা দেব আর প্রসাদটা নেব। তো তারপর তোমাদের এখানে গঙ্গার সাইডটা মানে যেটা গঙ্গার ঘাট ওটা দেখাবো, তারপরে যেখানে প্রসাদ নেওয়ার সেটা দেখাবো। জুতো রাখার জায়গাটা দেখিয়ে দিচ্ছে। পুজো করে তো জায়গা দেখাতে পারবো না, যেহেতু ওরা এন্ট্রি করতে দেবে না। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখানে যে নতুন ক্যান্টিনটা হয়েছে না দক্ষিণেশ্বরে, তো এখন আমরা টিফিনটা করে নিচ্ছি। আর এখন সোনাই নিয়েছি ধোসা, আর আমরা নিয়েছিলাম কচুরি আর ছোলার ডাল। তো এটা 6 নাম্বার দোকান ছিল, আমরা 6 নাম্বারে ডালাও নিয়েছিলাম, আবার 6 নাম্বার দোকান থেকে এই মানে ব্রেকফাস্টটাও করেছিলাম। তো তারপর একটু সামনের দিকে এসেছিলাম তোমাদের চারপাশটা ঘুরে দেখানোর জন্য। আর এখানে রয়েছে সারদা মায়ের মন্দির, দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো, চারিদিকে প্রচুর ফুল গাছ। তো আমার এই জায়গাটা খুব ভালো লাগে, অনেক শান্তি এখানে। আর এখন আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি, তোমাদের গঙ্গা দর্শন করাবো। আর চারিদিকে দেখতে পাচ্ছ অনেক কিছু মেলামেলি রয়েছে, কারণ ওই সময় সরস্বতী পুজোর একটা মহা শুভক্ষণ চলছিল, যার জন্য সবাই গঙ্গা স্নান করছে। আবার অনেকে গঙ্গা স্নান করেও এখানে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে থাকে। তো যার জন্য মানে বাড়িতে স্নান না করে এসে এখানে স্নান করে পুজো দেয়, তার জন্য ভিড় রয়েছে ঘাটে। আর এই হচ্ছে বালি ব্রিজ, আর এই যে
মন্দির, আর এর পিছনে হচ্ছে গঙ্গা নদী, সবাই স্নান। তো এখন আমি পুজো দেওয়ার পর আমরা গ্যারেজ থেকে একটু সামনে এগিয়ে, যেখানে গেটে এন্ট্রি করা দক্ষিণেশ্বর, ওর পাশেই একটা গেট রয়েছে, রাস্তা রয়েছে যেটা যাচ্ছে লঞ্চ ঘাট, ওটা দিয়ে বেলুড় মঠ যাওয়া যায়। তো এখানে টিকিট করে নিতে হবে, জনপ্রতি 11 টাকার টিকিট। আর টিকিট ছাড়া ভেতরে কোনো রকম এন্ট্রি নেই, টিকিট দেখিয়ে তারপর লঞ্চে উঠতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে, সবাই অপেক্ষা করছে লঞ্চের জন্য। আর এটা হচ্ছে বালি ব্রিজ। তো এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে, আর চারিপাশটা মানে গঙ্গা নদীর সাথে একটু মানে সকালে কুয়াশা কুয়াশা ছিল, ধোঁয়াশা ধোঁয়াশা রয়েছে, অনেক সুন্দর লাগছে। তো 11টা বাজার পর লঞ্চ ঘাটে আসে আর সবাইকে যেতে দেওয়া হয়। তো এখানে দাঁড়িয়ে থাকার কোনো রকম মানে নিয়ম নেই, লঞ্চ এলে তারপর গেট খোলে ওরা। আর এখানে দেখতে পাচ্ছ একটা মাঝি মাছ ধরছে, আর পাশেই মানে ওই সামনেই রয়েছে মা দক্ষিণেশ্বরী, দর্শন করে নাও সবাই। তো তারপর এখান থেকে লঞ্চ ছাড়বে, আমরা লঞ্চে উঠে পড়েছি। আর এখান থেকে এই যে বালি ব্রিজ ক্রস করে সামনে অনেকটা এগিয়ে যেতে হবে, তবেই বেলুড় মঠ। তো এই যে দেখতে পাচ্ছে বেলুড় মঠ দেখা যাচ্ছে, আমি সাইড থেকে একটু ভিডিও করেছি, অনেক সুন্দর লাগছে। গঙ্গার পাশেই বেলুড় মঠ, যতগুলো মন্দির রয়েছে, তো অনেক সুন্দর লাগছে সিনারিটা সাইড থেকে দেখতে। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সুন্দর সুন্দর সিনারি, সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে আনার চেষ্টা করি। তো লঞ্চ এসে পৌঁছে গিয়েছে বেলুড় মঠের যে ঘাটে। তো এখান থেকে এরপর নেমে একটু সামনে হেঁটে এগিয়ে যেতে হবে। আর প্রতিটা লঞ্চে এই রকম ভিড় থাকে, আসার সময় এইরকম ভিড় ছিল। এই যে লঞ্চের গেট, তো টিকিট ফেলে দেওয়া চলবে না, টিকিট নিয়ে আসতে হবে, কারণ লাস্টে এসে ওরা টিকিট চেক করে। এই যে সামনে আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি, এখান থেকে এন্ট্রি করা যায়। আর এটা হচ্ছে বেলুড় মঠের মেন গেট। তো এখানে মানে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, কটার সময় বন্ধ হয়, সব কিছু দেওয়া আছে। তো এদের দুটো টাইম, একটা সকালে 6:30 থেকে 11:30, আর বিকেলে হচ্ছে 8টার থেকে 9টা। ঠিক আছে, আবার মানে কোন মাসেতে কোন মাসে এরকমভাবে রয়েছে। এই যে ভেতরে, আর এখানে দর্শনীয় স্থানগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছ পরপর নাম দেওয়া আছে, শ্রীরামকৃষ্ণ মন্দির, পুরানো মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানচিত্র, মানে ভেতরে বেলুড় মঠের ভেতরে কোথায় কি রয়েছে নাম্বারিং করে দেওয়া আছে। তো যেটা দিয়ে মেন গেট এন্ট্রি করার ওটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এখন আমরা চলে এসেছি বেলুড় মঠের যে মন্দির। তো দূর থেকে সবাই মন্দির দর্শন করে নাও। দেখতে পাচ্ছ চারিদিকে ফুল গাছ আর এত মানুষ, অনেক সুন্দর লাগছে। সবাই এসছে দর্শন করতে। আর ওই দিন সরস্বতী পুজো ছিল, সেকেন্ড দিন। তো আমরাও দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে চলে এসেছি। আর এটা হচ্ছে যেটা প্রসাদ মানে ভোগের, ওটা গেট, এখানে লাইন পড়েছে, এই যে প্রসাদ দেখতে পাচ্ছ। তো এখানেও আমরা যাব একটু পরে, এখন তোমাদের দেখিয়ে দিলাম। এখানে সিনারিটা আরও বেশি সুন্দর, ভেতরে ফুল গাছ রয়েছে। আর এখন আমরা বাকি মন্দিরগুলো দর্শন করে নিচ্ছি, কারণ আর একটু পর মন্দির মানে বন্ধ হয়ে যাবে। তো তখন আর এখানে কাকুকে থাকতে দেওয়া হবে না, সবাইকে মন্দির থেকে বার করে দেওয়া হবে। তো যার জন্য আমরা একটু চারপাশটা ঘুরে নিলাম। আর এখন আমরা চলে এসেছি যেখানে প্রসাদ খাওয়ার জন্য এন্ট্রি করতে হচ্ছে, এই গেটটা হয়ে সামনে যেতে হবে। আর এই গেটটা হয়ে যদি একবার তোমরা মানে প্রসাদ খেতে গিয়েছো, তো এটা দিয়ে আর ফিরতে পারবে না, এরপর তোমাকে সোজা প্রসাদ খেয়ে বাইরে বেরোতে হবে। এই যে চলে এসেছি আমরা প্রসাদ যেখানে খাওয়া হবে, দেখতে পাচ্ছ। তো এই যে জায়গাটা, এটা আমি প্রথমবার এসেছি, মানে এটা আমার দেখা ছিল না, নতুন আমার কাছে। তো আমরা যেখানে প্রসাদ খাওয়া হবে হলে, ওখানেও চলে এসেছি, দেখতে পাচ্ছ।
স্টিলের চেয়ার টেবিল, তারপর থালা গ্লাস রয়েছে। আর মানুষ আসছে, পরপর বসছে, এরকমভাবে ওরাই সব মানে বলে দিচ্ছে কোথায় বসবে না বসবে, ঠিক করে দিচ্ছে। তো এইরকমভাবে। আর এরপর চলে এলো কিছুক্ষণ পর খিচুড়ি। এই যে খিচুড়ি ছিল, তার সাথে ছিল আলুর একটা সবজি আর চাটনি ছিল, আর আর ছিল একটা মিষ্টি, সাথে একটু পায়েস। ব্যাস এটাই হচ্ছে প্রসাদ। আর তোমাদের বলে দিই প্রসাদ মূল্য মানে 30 টাকা। তোমরা বেশি দিয়েও প্রসাদ খেতে পারো, তোমরা 200 কি 100 টাকা দিয়েও প্রসাদ খেতে পারো, কিন্তু মানে 30 টাকা লাগবেই জনপ্রতি। তো যারা জানো না তাদের জন্য জানিয়ে দিলাম। তো এই যে, আর ওটা মানে টিকিট কাটতে ওটা একটু ভেতর, মানে যে মন্দির আছে তার থেকে একদম সোজা ভেতরে হেঁটে গিয়ে যেখানে বড় আম গাছ রয়েছে তার পাশেই রয়েছে, মানে অফিস ঘরের পাশেই রয়েছে। আর এখন আমরা দক্ষিণেশ্বর ফিরে এসেছি লঞ্চে করে। তো দক্ষিণেশ্বরের গ্যারেজে আমাদের বাইক রাখা ছিল, তো ওখান থেকে বাইক নিয়ে তারপর আমরা বাড়ি ফিরবো। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কলকাতার ভিডিও, রেসিপি, ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো।